কোটা সংস্কারের যে একটি যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্মুখ সারিতে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে এই খুনি হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দীর্ঘ 15 থেকে 16 বছর ধরে এই দেশের 3টি জাতীয় নির্বাচনে যে অগণতান্ত্রিক এবং অবৈধভাবে ক্ষমতা দখল করে নিয়েছিল খুনি হাসিনা সরকার, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে খুনি হাসিনা সরকার। এর আগে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে যেই কয়েকজন স্বৈরাচার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, আমরা কাউকে কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে দেখিনি। একমাত্র খুনি স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে জুলাই এবং আগস্টে আপনারা দেখেছেন কিভাবে এই বাংলাদেশের ছাত্র জনতার উপর কিভাবে খুনি হাসিনা নির্বিচারে গুলিবর্ষণ করে প্রায় 1000-এরও অধিক মানুষকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবারের যে আন্দোলন হয়েছে কোটা সংস্কারের যে একটি যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্মুখ সারিতে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আপনাদেরকে পুরনো আরেকটি বিষয় আমরা যেটি স্মরণ করে দিতে চাই, সেটি হচ্ছে 2018 সালে কোটা সংস্কারের যে যৌক্তিক আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটি নেতাকর্মী সে আন্দোলনে শরীক হয়েছিল। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত বাংলাদেশের সকল প্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী এই যে একটি যৌক্তিক আন্দোলনে তারা অংশগ্রহণ করেছে। এবং যেটি আমরা গত কয়েকদিন ধরে গণমাধ্যমে আমরা একটি খসড়া তালিকা আপনাদেরকে আমরা দিয়েছিলাম। যেহেতু 5 আগস্টের আগে এবং পরে এক ধরনের ইন্টারনেট বিভ্রান্ত ছিল, আমাদের সাথে নেতাকর্মীদের যোগাযোগ নিবিড়ভাবে হচ্ছিল না, অনেকে হসপিটালে ছিলেন এবং অনেক জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি অনেককেই কারাগারে যেতে হয়েছে। সেজন্য আমরা প্রকৃত যে তথ্যটি সেটি আমরা সঠিকভাবে আপনাদেরকে দিতে পারিনি। সেজন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সারা দেশের এই যে আন্দোলন হয়েছে, একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে একটি যৌক্তিক আন্দোলন পরিসমাপ্ত হয়েছে খুনি হাসিনা সরকারের পদত্যাগের মাধ্যমে, এবং সে আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কতজন নেতাকর্মী এই খুনি হাসিনা সরকারের হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার প্রকৃত চিত্র তুলে ধরার জন্য আজকে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি।